এইটা তো আর মনে হয় টাকায় রূপান্তরিত হবে না। হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে একটা দামি ক্যান্ডিডেট দাঁড়াইতে পারবে। আমি বললাম যে আর দামি দরকার নেই, আমি দাঁড়াই দিছি, আমি নির্বাচন করব। নেত্রী পুরাপুরি বুঝাই দেওয়ার আগে আমি বুঝে গেছি যে আমি নির্বাচন করব। তখন তো জিতেও গেছি, এমপি হয়ে গেছি। এইটা তো আর মনে হয় টাকায় রূপান্তরিত হবে না। আমার ভালো লাগছে এর কারণে, এই আমার জীবনে আমি টাকার যে জায়গাটা লিখা থাকে এই জায়গাটাতে কখনো তাকাই নাই এখন পর্যন্ত। আমি তাকাইছি যিনি দিচ্ছেন তিনি কি পরিমাণ ভালোবাসা এটার মধ্যে অ্যাটাচ করছেন। আমার মনে হচ্ছে আপনারা অনেক ভালোবেসে, আর আমার টিম আজকে জিতে গেছে। আমার যে বয়স, আমার বয়সে আর জেতার কিছু নাই। এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি, কতটা দলকে জিতাইতে পারছি। আজকে আমার দলে যারা যারা খেলছে তারা আসলেই সম্ভাবনামূলক। আমি আপনারা ভাইবেন না যে শুধু ফুটবল খেলতে আসছি, আমি আসছি আরেকটা দুইটা কারণে। একটা হচ্ছে গিয়ে যারা ফুটবলের আয়োজন করছেন তারা যেন আরো বেশি অনুপ্রাণিত হন, কারণ আমরা আপনাদের সবাইকে যদি হেল্প না করি তা আপনারা একা একা এই যুদ্ধ কতটুকু করবেন। আর আরেকটা কারণে আসছি, আমি ফুটবল খেলতে খেলতে যদি এমপি হয়ে যেতে পারি, আজকে যারা আমার সাথে খেলছেন 9 জন, আমার একটা বিশ্বাস এখানে 2-3 জন অন্তত আমি সংসদে কলিগ হিসাবে আমিও আগে বিশ্বাস করতাম না। আমি মনে করতাম এমপি হওয়া মনে হয় অনেক কঠিন, খুব হিসাব নিকাশ, খুব কঠিন, আকাশে পাওয়া যায় এরকম। কিন্তু আমি এবার জেতার পর আমার কাছে মনে হয়েছে বিশ্বাস করো, হৃদয় দিয়ে যদি কোনো কিছু চাওয়া যায় আর ঘাম দিয়ে যদি গোসল করতে শিখে যাও, বিশ্বাস করো স্বয়ং বিধাতা আমাদেরকে সহযোগিতা করবে। এবং এটা আমি আমার নির্বাচনে টের পেয়েছি। আমি আপনাদেরকে আবারও উইংস কমিউনিকেশন, যারা আপনাদের জেসিডি না নিউজ, যারাই এখানে ইনভলভ, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা শুধু আয়োজন করছেন তা না, আপনারা একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন। ফুটবলটা আইসিইউতে চলে গেছে। আমি ভাবছিলাম যে আপনারা ক্রিকেট নিয়েই পড়ে থাকবে। আরে তেল মাথায় তো তেল সবাই দিতে চায়, কিন্তু এরকম গরিব মানুষের বা আইসিইউতে থাকা ফুটবলটাকে জায়গায় তুলতে চায় কয়জন? আমি ধন্যবাদ জানাই টি স্পোর্টসকে। টি স্পোর্টস ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমি এই যে বসুন্ধরা কিংস, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক ব্যাপারে তাদের সাথে মতের মিল না থাকতে পারে, কিন্তু একটা বিষয় কখনো দেখবেন বাংলাদেশের ইতিহাসে হয়তো ফুটবলের কারণে বসুন্ধরা কিংস সবসময় মানুষের হৃদয়ে থাকবে, এটা আমি বিশ্বাস করি। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো সন্ধ্যাটা কাটছে, আবার যদি দাওয়াত দেন অবশ্যই আসবো। আপনারা আমার দুর্বল চারটা মনে এখনো বুঝেন না, আমারে বলবেন যে যেখানে নিতে চান বলবেন যে একটা ফুটবল ম্যাচ আছে, চলো। থ্যাংক ইউ।